নমস্কার বন্ধুরা, ডান্স টিউব ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতন আজকে আমি একটা থেকে টিউটোরিয়াল নিয়ে এসেছি, কিন্তু টিউটোরিয়ালটা হচ্ছে লয়কারির ওপর, মানে ত্রিতালের ওপর আমি এই লয়কারিটা করব। কিন্তু লয়কারি ত্রিতালের বিভিন্ন লয়ে যে বিভিন্ন রকমের পা হয় এবং এক গুণের মধ্যে দ্বিগুণ বা দ্বিগুণের মধ্যে চৌগুণ, এরকম যে বিভিন্ন ভ্যারিয়েশন হয় লয়ে, সেই জিনিসটা আজকে আমি তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করব আমার স্টুডেন্টদের মাধ্যমে। এখন যেটা দেখাচ্ছি যে ধাগেনভিন্দার মাধ্যম দিয়ে ওরা পায়ে দ্বিগুণ ধরে রাখছে, তবলায় 4 গুণ বাজবে, 1 গুণ বাজবে, তাকে এইটাতে বাজবে। তবলাতে লয়ের ভ্যারিয়েশন হবে, কিন্তু ওদের পায়ে কোনো লয়ের ভ্যারিয়েশন হবে না। সেইভাবেই যে দ্বিগুণ চৌগুণের সঙ্গে বা 1 গুণ চৌগুণের সঙ্গে 1 গুণ দ্বিগুণের সঙ্গে যে মেলবন্ধন করা যায়, লয়টাকে মেনটেন করে, ছন্দটাকে মেনটেন করে, সেইটা আমরা এখন দেখাবো। এই আওয়াজটা আসবে। 1 2 3 step.
পায়, তখন অনেকক্ষণ পাটা যখন চৌগুনে হচ্ছে বা লয় অনেকটা বেড়ে যাচ্ছে, 6 গুণ 8 গুণ চলে যাচ্ছে, তখন শিল্পী যারা হয় তারা হাঁপিয়ে যায়। তো হাঁপিয়ে গেলে পরে এমনি ছেড়ে তো দাঁড়িয়ে পড়তে পারবে না, সেটা দেখতে বাজে লাগে প্রোগ্রামের সময় যদি আমরা ছেড়ে দাঁড়িয়ে পড়ি হট করে। সেই জন্য কি শেখানো হয়, যে লয়টাকে না ছেড়ে দিয়ে একদম ধরে রাখা যায় কিভাবে, তখনই আমরা পায়ে 1 গুণটা করি। এবং এই 1 গুণ তবলায় চলছে চৌগুণ বা অন্য ইনস্ট্রুমেন্টের চৌগুণ চলছে, আমরা পায়ে ঠেকা ধরে থাকার জন্য 1 গুণটা করি বা দ্বিগুণটায় থাকি। এবং দ্বিগুণ 1 গুণ যখন আমরা করছি, তখন কি হচ্ছে, শিল্পী একটু শ্বাসটা নিতে পারছে বা তার একটু বিশ্রাম হয়ে যাচ্ছে, কারণ তারও তো দমের দরকার আছে। সে যদি কন্টিনিউ 6 গুণ 8 গুণ পর্যন্ত উঠতে থাকে, তখন পরে গিয়ে তার লয়কারি করতে একটু কষ্ট হয়। সেই সময় আমরা এই জিনিসটা শেখানো হয় যে তখন তোমরা যদি লয়টা 1 গুণে রাখো বা দ্বিগুণে রাখো, তখন তোমরা রেস্ট পেয়ে যাবে। এইভাবে আমরা মানে লয়কারিটাকে ছেড়ে না দিয়ে কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করি। এবার যেটা করা হবে সেটা হচ্ছে যে গদ্নিকাশ আমরা যে করি, সেই গদ্নিকাশটাতেই ওরা দেখাবে যে কিভাবে পায়ে গদ্নিকাশে একটা লয় চলবে, সেই লয়ের উপরে ওরা গদ্নিকাশের চালটা করবে আর পাল্টাটা করবে। তারপরে যে লয়টা থাকবে সেই লয়টাতেই ওরা লয়কারে ভরে নেবে। ঠিক আছে, তাহলে রেডি থাকো। 1 2 3 আবর্তন একটা থাকবে করে, তারপরেরটার থেকে তোরা এগিয়ে আসবে, ওরা পিছিয়ে যাবে। রেডি 1 2 3 কিভাবে আমার স্টুডেন্টরা আমরা সবাই মিলে লয়কারি ত্রিতালের উপরে বেস করে লয়কারি করালাম। তার মাঝে অবশ্যই একটুখানি আমি ঝাপতালটাকেও করিয়েছিলাম, কারণ আমি এটা দেখাতে চাইছিলাম যে ত্রিতাল বা ঝাপতালের সঙ্গে লয়টাকে কিভাবে মেনটেন করা যায়, এক সূত্রে বাঁধা যায়, সেটা আমি চেষ্টা করেছিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সবাই যাতে শিখতে পারে। আর তোমাদের আরো যদি কিছু শেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সহজে মনের আনন্দে নাচো।